হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। আর কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ সেগুলো ভাবার জন্য তোমার প্রতিবেশীরা আছে। তোর ফোন একটু বিজি থাকলেই উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, কিন্তু বিশ্বাস কর এটা সন্দেহ নয়, তোকে হারিয়ে ফেলার ভয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, আর বেশি লবণে তরকারি নষ্ট, আর বেশি ভালোবাসায় জীবন নষ্ট। একমত হলে বলবেন। মানুষের জীবনের কিছু সত্যবাণী: ১. 40-এর পর আর শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। ২. 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন চোখের নিচে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৩. 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই, ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি একই পরিচয়, প্রাক্তন ব্যাংককর্মী। ৪. 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো পার্থক্য নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৫. 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬. 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানোর আর জেগে থাকার কোনো তফাৎ নেই। তো কিসের এত অহংকার? তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজে কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদম ঠিক নয়, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সৌন্দর্য আছে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, কি করবি বল? তোর ভাগ্যই খারাপ। নিজের পছন্দের বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিল, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকমই, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিনই। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। নিজেকে যতই শক্তিশালী মনে করুন না কেন, ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে। তাই কোন জিনিসটাকে ভালোবাসতে যাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন, তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন।